শুটকি তরকারি রান্না করব, তাই চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি, আর আমি একে একে সব মশলা দিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি শুটকি দিয়ে দিচ্ছি। আর শুটকিগুলো কষিয়ে নেব। এখানে শুটকি কষানো হয়ে গেছে, আর এই যে কাঁটাগুলো আস্তে আস্তে আমি এভাবে বেছে ফেলে দেব। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে সবজি কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি শাক। এরকম তাজা শাক দিয়ে এভাবে শুটকি দিয়ে রান্না করে খেতে ভালোই লাগে। আর এখানে ফ্রোজেন করে রেখেছিলাম কাঁঠালের বিচি, এখন আমি দিয়ে দিচ্ছি এই শাকের তরকারির ভিতরে। আর এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন আর কাঁচামরিচ থেতলে নেব। এখানে রসুন আর কাঁচামরিচ এভাবে থেতলিয়ে নিয়েছি। এখানে তরকারি বলক এসে পড়েছে, আর আমি থেতলানো রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই শুটকির তরকারি রেসিপি আমার শাশুড়ির, আপনারা সবাই ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে এভাবে শুটকির তরকারি রান্না করলে। এখানে আমি ধনিয়া পাতা লাগিয়েছিলাম, আর ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখান থেকে ধনিয়া পাতা নিয়ে আমি এখন তরকারিতে দেব। আর তাজা তাজা ধনিয়া পাতা, সে একটা ঘ্রাণ ছুটছে ধনিয়া পাতার। এখানে দেখেন টাটকা একদম তাজা ধনিয়া পাতা, অনেক সুন্দর ঘ্রাণ। এখন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। আর গাছ থেকে ছিঁড়ে টাটকা টাটকা অল্প একটু দিলে অনেক ঘ্রাণ হয়। আর বিলাতি ধনিয়া পাতাতে এমনি অনেক ঘ্রাণ। আর এখানে শুটকির তরকারি কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। এখানে বটবটি ভাজির জন্য দিয়ে দিচ্ছি তেল, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বটবটি আর আলু, স্বাদ মতো লবণ। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব।
এখানে বটবুটি ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।